যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো বিতর্ক ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদের অফিসারের নজরদারিতে পুজো হবে। সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার কে হবেন তা ঠিক করবেন কলকাতার সিপি, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। কলেজে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে প্রহরা দেওয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি সেটাই আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখতে পাচ্ছ একেবারে আমার পিছনে যোগেশচন্দ্র ল কলেজের যে গেট রয়েছে, আজকে যেমনটা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই যে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক, যে পুলিশ আধিকারিকের একেবারে নিরাপত্তার ঘেরাটোপে সরস্বতী পুজো করতে হবে। এবং বর্তমানের ছবিটা আমার চিত্র সাংবাদিক জয়ন্ত পাল দেখাচ্ছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের একটি গাড়ি, পিসিআর ভ্যান, সেই পিসিআর ভ্যান ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। দুজন কলকাতা পুলিশের আধিকারিক রয়েছেন, তারা গাড়িতে অপেক্ষা করছেন এবং পুলিশের একটা ঘেরাটোপ আগে থেকেই এই যোগেশচন্দ্র ল কলেজের সামনে ইতিমধ্যে রাখা হয়েছে। এবং হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ রয়েছে যে কলকাতা পুলিশের একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক, তার একেবারে তদানীন্তনে তার উপস্থিতিতে হবে পুজো। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে পুজোর অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কিছু ভিডিও রেকর্ডিং করতে হবে, নিরবিচ্ছিন্ন ভিডিও রেকর্ডিং করতে হবে, এমনটাই হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি যে পুজোর যে বিসর্জন থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান, সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে, এমনইভাবে হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই একবার যোগেশচন্দ্র কলেজের সামনেটা আমি 24 ঘন্টা দর্শকদের জন্য তুলে ধরলাম। এবং ইতিমধ্যে পুলিশের যে ঘেরাটোপ, সেই ঘেরাটোপ কলেজের সামনে রয়েছে, অর্থাৎ একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ এখনো পর্যন্ত সরস্বতী পুজোর আগে থেকেই যোগেশচন্দ্র যে ল কলেজ, সেই কলেজের সামনে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। শুক্লা, পুজোর দিনে তার মানে এই নিরাপত্তার বহর আরো খানিকটা বাড়বে, কারণ তার আগে থেকে যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে, সেই অনুযায়ী এই মুহূর্তে যে ছবি, তাহলে পরবর্তী সময়ে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হবে। অয়ন, একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বর্তমানে যে ছবিটা দেখা যাচ্ছে, শুধুমাত্র কলেজের গেটের বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দুজন কলকাতা পুলিশের আধিকারিক একেবারে অপেক্ষা করছেন। যে সময় পুজো হবে সেই সময় কলেজ ক্যাম্পাসও কিন্তু পুলিশ থাকবে এবং পুলিশের উপস্থিতি একেবারে সরস্বতী পুজোর অঞ্জলি থেকে শুরু করে একাধিক যে অনুষ্ঠানগুলো রয়েছে, তা কিন্তু পুলিশের উপস্থিতিতে হবে। শুধুমাত্র পুলিশের উপস্থিতি নয়, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিক তিনি যেমন থাকবেন, পাশাপাশি ভিডিও রেকর্ডিং করা হবে, ভিডিও রেকর্ডিং করে সমস্ত কিছু একেবারে তথ্য রেখে দেওয়া হবে। পাশাপাশি যে বিসর্জনের অনুষ্ঠান থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনোভাবে অশান্তি না তৈরি হয়, অশান্তির বাতাবরণ না তৈরি হয়, সেখানেও পুলিশের উপস্থিতি থাকবে। সব মিলিয়ে বলা যে একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপে যোগেশচন্দ্র ল কলেজে হাইকোর্টের নির্দেশ মতো, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ মতো সরস্বতী পুজো হতে চলেছে। শুক্লা, ধন্যবাদ অয়ন সঙ্গে থাকার জন্য। এবার আপনাদেরকে শোনাবো যোগেশচন্দ্র আইন কলেজের প্রিন্সিপাল, তার বক্তব্য কি শুনুন। কোর্ট অর্ডার দিয়েছে, প্যান্ডেলটাকে সরাতে হবে, অন্য জায়গায় করতে হবে। কোর্ট অর্ডার কমপ্লাই করার জন্য দুটো কলেজের কে দায়িত্ব দেওয়া হয়েছে, সিপিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আসুক, লোকাল পিএস আসুক, বাট আমার একার এটা রেসপন্সিবিলিটি নয়। প্রিন্সিপালের বক্তব্য শুনলেন। এবার শোনাবো তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তার এ বিষয়ে ঠিক কি বক্তব্য শুনুন। যে সম্পূর্ণভাবে একটা মিথ্যাচার হচ্ছে, জাস্ট মিথ্যাচার। ও যোগেশচন্দ্র কলেজে কেউ সরস্বতী পুজো করতে দিচ্ছে না, এই কথাটা হতে পারে না। ওখানকার যে ছাত্রকে লক্ষ্য করা হচ্ছে তারাও কিন্তু সরস্বতী পুজোর পক্ষে। ওখানে লড়াইটা হচ্ছে কারা করবে, কোথায় করবে। ফলে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা একদম ভুল। এবং যোগেশের মাননীয় অধ্যক্ষ, তিনি তো বিজেপির লোক, বিজেপির হয়ে কথা বলেন, বিজেপির হয়ে বিতর্ক সভায় যান। ফলে বিজেপির পারপাস সার্ভ করার জন্য অন্য ধর্মের একজনের নাম করে দিয়ে সরস্বতী পুজো করতে দিচ্ছে না বলে দিচ্ছে। সেই ছেলেটি নিজেও সরস্বতী পুজোর অর্গানাইজার। সরস্বতী পুজো বিতর্ক এবং কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তব্য কি শোনাবো। যোগেশ চৌধুরী কলেজে আমরাও পড়েছি লয়, সারা জীবন সরস্বতী পুজো হয়ে এসছে, নতুন করে না হবার কি আছে।
এগুলো কিছু কিছু লোক আছে যারা পাকা বা যারা ওই বিজেপিকে সুবিধা করতে চায়, তাদের এজেন্ট, তারা এই কাজগুলো করে। সরস্বতী পুজো হবে না এরকম কোনো জায়গা নেই বাংলায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।